না। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ও নবীর আশিক, নবী দুইটা জিনিস ধরে রাখার কথা বলছেন, সম্মানও যাবে না, কোনদিন ঈমানও যাবে না। এক নাম্বার কোরআন, দুই নাম্বার নবীর সুন্নাত। ও যুবকেরা, নবীর রেখে যাওয়া সুন্নাত হিন্দুরা মানবে, বৌদ্ধরা মানবে, কারা মানবে? কোন দেশের? লেবানন, লন্ডনের মুসলমান, বাংলাদেশেরও, শুধু নওগাঁ জেলা বাদ। তোমার মদিনার তরিকা নাই কেন? তোমার চুলগুলো বেঈমানের লাইনে কাটলা কেন? লাভ কি? মোহাম্মদেরটা ভাল লাগে না? এই বেঈমানের লাইনে চুল কাটলে যদি বলো মাথা ঠান্ডা থাকে, বলো তো আমিও কাটবো। আমার মাথা অল টাইম গরম থাকে, ঘুম নাই। বেঈমানের লাইনে আঙ্গুলের নখগুলো কাটলে যদি স্বাস্থ্য ভালো থাকে, বলো আমিও কাটবো। মদিনাওয়ালা নবীর আশিক গোটা দুনিয়া। ও তুমি নবীর আশিক, কেন তুমি নবীর সুন্নাতওয়ালা হতে পারলা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? তোমার কপাল কেন এত খারাপ? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, চেয়ারম্যান মেম্বার, নামাজ পড়ে, তুমি কেন পারো না? মোনাজাতে কত যুবকের কান্না, তোমার চোখে কেন পানি নাই? তোমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করে করে চেহারা নষ্ট করেছো। 40 বছর পর্যন্ত যুবক তোর চেহারা কোনোদিন নষ্ট হবে না, উজ্জ্বলতা কমবে না, আলো কমবে না, মায়া লাগবে দেখলে। অথচ তোর বয়স কত? 27। চেহারাটা এমন খারাপ কেন? দেখলে মায়া লাগে না কেন? চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন? জানি না। জানোস না সারা রাত যে আকাম করছো, মনে নাই? মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আসো বাসায় গিয়া গুগলে সার্চ দিবি, আমগো হুজুর গো পোকাদের কথা তো শুনবি না। তোদের প্যান্ট শার্ট টাইওয়ালা মুরব্বীরা কি সুন্দর কথা বলছে, গুগলে ওখানে বলা আছে, ডিটেলস তথ্য সহ দেওয়া আছে, লিখবি। টাচ মোবাইলে শরীরের ক্ষতি কি সব চলে আসবে। খালি আমগো হুজুর গো বয়ান শুনে পরকালের ফিডা, ওটা বাদ। দুনিয়ার ফিডার খবর কি? এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। এই মোবাইলের কারণে চোখ ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা বাড়ছে না কমছে? মোবাইলের কারণে রে বাবা। এরপরে যদি মোবাইল দিয়ে গুনাহ করো, চরিত্র শেষ, লেখাপড়াও শেষ, জীবনে কি হবি? কিছুই তো হতে পারবি না। আমি একটু আগে বলছি, জীবনে যদি ডাক্তার হতে চাও, আদর্শমান সম্মান নিয়ে ডাক্তার হইও। শুধু মহাদেবপুরের সিপাই হইয়া ডাক্তারি করিস না। এমন ডাক্তার হ গোটা দেশের মানুষ যেন তোর সম্মানের সাথে চিনে এবং হায়ার করে বিদেশ নিয়ে যায়। এইটা করতে হইলো কিছু লাগবে না, 2টা জিনিস তোর ঠিক রাখা লাগবে। 1 নম্বরে চরিত্র, 2 নম্বরে সুস্থতা। 1 নাম্বার কি বলো, 2 নম্বরে কি? এই দোনোটারে জবাই করছো মোবাইল দিয়া। মোবাইল দিয়া সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া একটা ঔষধ আছে ফ্রি, রাতের ঘুম। রাতের শরীরের ঔষধ। মোবাইল দিয়া রাতের ঘুম নষ্ট, শরীর অসুস্থ, শেষ। আর চরিত্র তো নাই। এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও, ভালো ডাক্তার, চাকরি পাইছো,
কিন্তু অসুস্থ, চরিত্র ভালো কিন্তু কি অসুস্থ, চাকরি টিকবে? আচ্ছা তুমি ফুল সুস্থ, শরীরে কোনো রোগ নাই, চরিত্র খারাপ, থাকবে জীবনের সম্মান? এই দুই জিনিস ভালো লাগবে, চরিত্র আর সুস্বাস্থ্য। এই দুই জিনিস নষ্ট করে মোবাইল। মোবাইল থেকে ফিরে আসো। এই মোবাইলের কারণে মা বাবার সাথে বেয়াদবি, আর মা বাবার টাকা চুরি করছো কতদিন মনে আছে? এমবি ভরার জন্য। মায়ে যখন টাকা না দেয় তখন এবার বন্ধুর পকেটে বেলেট মারো। এলাকাটার নাম কমুনা, যমুনার এই পারের একটা ঘটনা। যমুনার এই পার এলাকার নাম কইতাম না, মাত্র কয়েক বছর আগে সন্ধ্যাবেলা ছেলে গিয়া বাবার এখানে 10,000 টাকা দাও। বাবায় জানে টাকা দিলেই এখন বন্ধু আর বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে। বাবায় টাকা থাকার পরেও কয় দিব না, ছেলে কয় দেও। দীর্ঘ টাইম তর্ক বিতর্কের এক পর্যায়ে ছেলে নিজেরে কন্ট্রোল করতে না পাইরা বাবারে মাইর শুরু করছে। এখন তো মিডিয়াতেও দেখা যায় ছেলে বাবারে মারে, কত বড় বেঈমান আর কুলাঙ্গার। বাবারে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। মা ইয়া পায়ে ধরে বাবারে আর মারিস না, তোর বাবা বেহুশ হয়ে গেছে। এবার মায়েরও লাথি মারলো। মারার পরে ছেলেটা একটা মরণের আর এক নতুন ফাঁদের নাম বাইক। কি কয় দিকে? মোটর সাইকেল, হুন্ডা বাইক, মরণের নতুন এক ফাঁদের নাম। ওটার উপরে বইলেই জানি কেমন শরীর আগুন আর আগুন, পয়েন্টে পয়েন্টে আগুন, পশমের গোড়াইতে আগুন বাইর হয় বাইকে বইলেই, ঠিক নি? আর পেছনে যদি বিপরীত পাশ থাকে তো তো আরো আগুন। এইবার কয় ট্রাকের তলে গিয়ে ঠান্ডা হয়, এর আগে ঠান্ডা হয় না। ছেলেটা বাইক নিয়ে বের হয়ে গেল, বাবাই বেউর রক্তাক্ত জমিন। মা কান্না করে আল্লাহর কাছে, আল্লাহ এই সন্তানটারে আর আমার ঘরে ফেরত আইনো না। মায়ের বরদোয়া। দুইটা অন্যায় আছে, করলেই মরার আগে শাস্তি। এর মধ্যে একটা হলো মা বাবার সাথে বেয়াদবি, আর একটা অন্যায় হলো জুলুম। জুলুম আবার 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা। এই দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগেই হবে, মরার আগেই হবে। ছেলেটা বাইক নিয়ে চলে গেল, মা দরজা এমন ভাবে ভেতর দিয়ে লক করে দিছে, ছেলে আইসা ভাঙলেও আর দরজা খুলবে না। মায়ের অন্তরে বড় কষ্ট। ছেলেটা চলে গেছে, বাইক দিয়ে যায়, বন্ধুদের আড্ডায় যাবে। হঠাৎ রাস্তা দিয়ে বাইকটা চালায়, হঠাৎ শুনে বয়ান চলে, বয়ান। একজন আল্লাহর ওলি, এই যমুনার পারের ঘটনা। বড় এক আল্লাহর ওলি দুনিয়াতে নাই, কয়েক বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। তিনি বয়ান করতেছিলেন মা বাবার খেদমত নিয়া। ছেলেটা বাইকটা থামায় বয়ান শুনছে, দিলের মধ্যে হিট করছে, বাইকটা বন্ধ করে প্যান্ডেলে ঢুকছে, তালা লাগাইয়া প্যান্ডেলের পেছনে বসছে। এমন বয়ান, যুবকের কলিজা ছিদ্র হয়ে গেছে, কান্না শুরু। এক পর্যায়ে ময়দানের পেছনে গড়াগড়ি খায় আর কয়, আল্লাহ আমারে মাফ করিয়া দাও, আমি বাবার সাথে বেয়াদবি করেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। আল্লাহর ওলির নজর পড়ে গেছে। মুনাজাতের আগে কয়, যুবকটারে ধইরা নিয়ে আসো। কাছাই না, কয় বাবা তোর কি হইছে? কয় হুজুর আপনারে কি বলবো, আমার মতো খারাপ জমিনে কেউ নাই, আমারে তওবা করায় দেন। হুজুর বলে মুনাজাতের পরে স্টেজে আয়। মুনাজাত দিলেন, বলে ডাকলেন, হুজুর আমি বাবার গায়ে হাত তুলেছি, মায়ের সাথে বেয়াদবি করেছি। হুজুর এমন ভাবে তওবা করায় দিলেন। যুবক এমন তওবা করছে, মরিয়া গেল, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। এবার বিদায় হইয়া রাতের গভীরে বাসার দিকে রওনা। দরজার সামনে গিয়া ডাক দিছে, মা। মা তো ঘুমায় না, বাবা অসুস্থ বিছানা। মা টের পাইছে, খুলবে না, মা ওয়াদা করছে দরজা খুলবো না। না জানিয়া বাড়াইসা মার দৌড় করে। সন্তান কাঁদে আর কয়, মা আমি একটু মাপ চাবো, বাবার পাও ধরে একটু সুযোগ দাও, দরজা খুলো, আর বেয়াদবি করবো না। মা বলে দরজা খুলবো না, না জানি কোন বেয়াদবি করো। শেষ পর্যন্ত সন্তান এত কান্না কাঁদলো, মায়ের কলিজায় মানাইতে পারে না, দরজাটা খুলে দিল। সন্তান মায়ের পা
জড়ায় কয় মা তুমি আমারে মাফ করিয়া দাও। মা বলে আমার কাছে মাপ চাই কি হবে, বাবার কাছে গিয়া ক্ষমা চা। যেই মা বাবার দোয়ার কারণে তুই বড় হইছ, ওই মা বাবার দোয়া চোখের পানি যদি না থাকতো আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। ও টাকাওয়ালা, বাড়িওয়ালা, ও পরীক্ষায় ভালো নাম্বারওয়ালা, মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। আজকে কত আরামে গাড়ি নিয়ে ঘুরো। আর এই নওগাঁ জেলায় তোর বাবা মা কত কষ্ট করিয়া চলাফেরা করছে, গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও ছিল না। আজ আল্লাহ তোমারে টাকা দিছেন, মা বাবার কথা মনেও করো না, দোয়াও করো না। ওরে যার মা বাবা দুনিয়ায় নাই, কবরের কিনারায় গিয়া মাঝে মাঝে দোয়া করিও, আল্লাহর কাছে বলি ওরে মালিক মা বাবার হক আদায় করতে পারি নাই, মা বাবা জীবনে এত কষ্ট করেছেন, আমি যদি টাকাওয়ালা হইতাম আমি মা বাবারে শান্তিতে রাখতাম। আজ আমার মা এমন জায়গা আছে, বিছানাও নাই, একটা বাতিও নাই, সাদা কাফনের প্যাকেট হইয়া কবরে ঘুমায়। ও সন্তান, ওই মা বাবারে কাঁদাইয়া যদি থাকো তাড়াতাড়ি মাওলার কাছে ক্ষমা চাও। আর যার মা বাবা বেঁচে আছে বাবারে গিয়ে ক্ষমা চাও, হাত ধইরা বলিও বাবা তোমার ঋণ আদায় করতে পারবো না, দয়া করে তুমি মাফ করে দাও। ও যুবকেরা, যদি মায়ের সাথে কষ্ট দিয়া বেয়াদবি করো, মায়ের বাসায় গিয়া বলবি মা তুমি দোয়া করলে আমার মাওলা কবুল করবে, তোমার মনে বোধহয় কষ্ট গেছে এজন্য আমার আমল নাই, আমার কান্না নাই, মোনাজাতে পানি নাই। মা তোমারে বহু কষ্ট দিয়েছে, গোপনে জানি কত কান্না করেছো, আজ দয়া করে আমাকে মাফ করে দাও মা। আমারে তুমি সম্মানের জায়গায় নিয়ে আসছো, তোমার দোয়া ছাড়া আমি শিক্ষিত হতে পারি নাই, তোমার দোয়ার কারণে আজ আমার আল্লাহ সম্মান বাড়ায় দিছে। মা বাবার কাছে যদি চোখের পানি ছেড়ে দাও, মা মাথায় হাত দিয়া দোয়া করবে আর সে আজিমে চলে যাবে। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলে গেলাম আল্লাহর ভয় অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও, তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করব। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া নিতে ভুল করিও না রে বাবা। তবে সবার কপালে তওবা নসিব হবে না, যাদের অন্তর তৈরি হয়ে গেছে, মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, তওবা করে নিবা, আর দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেমদের বদদোয়া নিবা না। তওবা করার মতো যদি কারো খাঁটি অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাবি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি,
মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের থেকে মুসলমানকে হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রবাসে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সকলের কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন, মা বাবাকে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা সন্তান দ্বীনের খাদেম বানায় দেন, মা বোন যারা ঘরে আছে পর্দাওয়ালা বানায় দেন, মাদ্রাসা কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীর রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন, উলামায়ে আহলে হকের বিজয় দান করেন, মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী সবাইকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায় জান্নাত দান করেন, দীর্ঘ নেক হায়াত যারা বেঁচে আছে দান করেন, অসুস্থ যারা সুস্থ করে দেন। আল্লাহ, সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, আমাদের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন, আপনার নিয়ামত আরো বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে নবীজির মুহাব্বতে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।